বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের পড়া শুরু হবে কোথা থেকে? আজকে পড়া শুরু হচ্ছে আমাদের এ সর্বশেষ আলহামদুলিল্লাহ সবাই শুনেছেন। নাবিল ভাই মনে হয় শোনায় নাই। নাবিল ভাই শুনিয়েছিলেন? নাবিল ভাই, হ্যালো। জি ওস্তাদ। নাবিল ভাই শুনেছে? হুজুর, নাবিল ভাই হ্যান্ড রাইজ করছে, মানে হাত উঠাইছে। আচ্ছা ঠিক আছে, আমাদের পড়া তাহলে মূল পড়ায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রশ্ন উত্তর, আপনার প্রশ্ন উত্তর আশা করি পারবেন। এটা কি আমার পড়ে দিতে হবে না আপনারা পারবেন? আমার কি এটা পড়াই দিতে হবে নাকি আপনারা পারবেন? হুজুর, হ্যালো। একবার হয়তো একটু পড়াই দিলে একটু হয়, মানে ভালো হয়। আচ্ছা, আমি বলি তাহলে আপনি একটু শুনেন। আমি একবার বলে যাই, এটা নিয়ে বেশি সময় নষ্ট করবো না। প্রশ্ন উত্তর এটা নিয়ে বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মান খরাজা মিনাল বাইতি। মান খরাজা মিনাল বাইতি, মানত কে? খরাজা বের হয়েছে, মিনাল বাইতি ঘর থেকে। ঘর থেকে কে বের হয়েছে? ঘর থেকে কে বের হয়েছে? তাহলে উত্তর কি? খরাজা রশিদুন, রশেদ বের হয়েছে। পুরোটা বলতে পারেন, খরাজা রশিদুন মিনাল বাইত, রশেদ ঘর থেকে বের হয়েছে, পুরোটাই বলতে পারেন। এরপরে আ বেলালুন খরাজা, বেলাল কি বের হয়েছে? লা বাল খরাজা রশিদুন, না বরং রাশেদ বের হয়েছে। এরপরে আ মানে কি? আ বেলালুন খরাজা আম রশিদুন, রশেদ বের হয়েছে নাকি খলেদ বের হয়েছে? উত্তর রশিদুন, রশেদ বের হয়েছে। এরপর বললো মিন আইনা খরাজা রশিদুন ওয়া ইলা আইনা জাহাবা, রশেদ কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে? বুঝছেন? তো উত্তর দিল যে খরাজা মিন বাইতিহি, সে তার ঘর থেকে বের হয়েছে, সে তার ঘর থেকে বের হয়েছে। ওয়াজাহাবা, এবং সে গিয়েছে ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। এরপরে বলল আ ইলা সুকি জাহাবা, সে কি বাজারের দিকে গিয়েছে? লা বাল জাহাবা ইলাল মাদ্রাসাতি, না বরং সে মাদ্রাসার দিকে গিয়েছে। প্রশ্ন উত্তর তো এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করলাম না। এরপরে আ ইলাল মাদ্রাসাতি, সে কি মাদ্রাসার দিকে গিয়েছে? জাহাবা, তাহলে জাহাবা ফেল কিন্তু পরে আনছে, ফেল পরেও ব্যবহার করা যায়। এভাবে বলতে পারতো আ জাহাবা ইলাল মাদ্রাসাতি, এভাবে না বলে আ ইলাল মাদ্রাসাতি জাহাবা, সে কি মাদ্রাসার দিকে গিয়েছে? তো উত্তর কি? যে নাম জাহাবা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ মাদ্রাসার দিকে গিয়েছে। এরপরে আ ইলা সুকি জাহাবা আম ইলাল মাদ্রাসাতি, সে কি মাদ্রাসার দিকে গিয়েছে নাকি হ্যাঁ বাজারের দিকে? তো উত্তর দিল ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে গিয়েছে। এরপরে একজন পড়েন, বলেন। কেউ বলতে পারে না। জি ওস্তাদ। আইলেস চৌকি থেকে। হ্যাঁ, বলছিলাম কি আইলা সুকি জাহাবা আম ইলাল মাদ্রাসা দিকে, বাজার দিকে গেছে নাকি মাদ্রাসা দিকে গেছে? আমি বলছি ইলাল মাদ্রাসা দিকে, মাদ্রাসার দিকে। এরপর থেকে একজন পড়েন হাল জালাসা রশিদুন আমাম আল মুআল্লিমি, এখান থেকে। আল জালাসা রশিদুন আমামাল মুআল্লিম। রশেদ কি শিক্ষকের চেয়ারে বসেছে? হুম, পরে নাম, নাম জালাসা, সে বসেছে আমামাল মুআল্লিম, শিক্ষকের চেয়ারে বসেছে। হ্যাঁ পরে মাজা, মাজা ফাআলা সামনে রশিদুন। সামনে বসে মাজা ফাআলা জি, রশিদুন ফিল মাদ্রাসাতি। রশিদুন ফিল হ্যাঁ মাদ্রাসাতি। রশিদ মাদ্রাসায় কি করেছে? হ্যাঁ, কি করেছে? করোয়া, করা ও হ্যাঁ, কাতাবা, সে করোয়া পড়েছে ও এবং কাতাবা, পড়ালেখা লিখেছে। করেছে আর কি, হ্যাঁ পরে আল লেখাপড়া করেছে। আইবা। আলা আইবা হুনাকা, সেখানে কি খেলেছে? লা বাল করোয়া ও কাতাবা, সেখানে পড়ালেখা করে নাই, সেখানে খেলে নাই, পড়ালেখা করেছে। হুম, পরে আলা আইবা হুনাকা, সেখানেই খেলেছে। আম করোয়া ও কাতাবা, নাকি পড়ালেখা করেছে? হ্যাঁ, করোয়া ও কাতাবা। করা ও কাতাবা, সে পড়েছে এবং আইনা, লিখেছে। হ্যাঁ, এবারে আইনা আইনা, লাইবা রশিদুন। আইনা লাইবা রশিদুন, আরেকজন বলতে পারবেন? আরেকজন, কোথায় খেলেছে? আরেকজন পড়েন, পড়ার অভ্যাস করলে ভালো। পড়েন আরেকজন। আচ্ছা নাই, রাকিব ভাই পড়েন। আমি বলছি আচ্ছা বলেন, বলেন।
শুনতে পাচ্ছেন? জি জি শুনতেছি। হ্যালো, আইনা লাইবা রশিদুন, রাশিদ কোথায় খেলছিল? আফিদ আফিদ তরিকি লাইবা, আপনি তরিকি রাস্তার মধ্যে খেলছিল। লা বাল লাইবা ফি, জি বলছেন? ফি মালআবিল ক্বরিয়াতি। হ্যালো, হ্যাঁ, লা বাল লাইবা ফি মাল আবিল করিয়াতি, না বরং সে গ্রামের মাঠে খেলছিল। আফিদ তরিকি লাইবা আম ফি মাল আবি, মালআবিল কি হলো এটা? ক্বরিয়াতি। মাল আবিল করিয়াতি, আচ্ছা এইদিকে আছে। মাল আবিল করিয়াতি, রাস্তার মধ্যে খেলছিল নাকি গ্রামের মাঠে খেলছিল? ফি মাল আবিল করিয়াতি, গ্রামের মাঠে। বিমাজা লাইবা রশিদুন, রাশিদ কি নিয়ে খেলছিল? লাইবা বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল নিয়ে খেলছিল। মা মান লাইবা, কার সাথে খেলছিল? লাইবা মা খালিদিন, খালিদের সাথে খেলছিল। পরে আচ্ছা হয়েছে না? যে ওই পাতাটা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে মা মানে হুনা মানে এখানে, আর হুনাকা মানে সেখানে। হুনাকা মানে কি? সেখানে। হ্যাঁ, এরপর আরেকজন পড়েন একটু দ্রুত, প্রশ্ন উত্তরগুলো দ্রুত শেষ করতে হবে। আমা একটু কামল ভাই পড়েন। অন্য একজন, আব্দুল্লাহ ভাই। আমা হেলালুন লাইবা আমা খালিদিন, হুম, এই ভাই হেলাল কি মনো খেলছিল? হিলালিন। হিলালিন আমা হিলালিন লাইবা আম্মা খালিদিন, ই স- ওই হেলাল কি খেলছিল নাকি ই লাইবা না না, নাকি খালেদ সে খেলছিল? হ্যাঁ, আমা হিলালিল লাইবা আম্মা খালিদিন, খালিদের সাথে খেলছে নাকি হিলালের সাথে খেলেছে? খালেদের সাথে খেলেছে নাকি হেলালের সাথে খেলেছে? মা খালিদিন, খালেদের সাথে। মিন আইনা খরাজাত উখতু রশিদিন ওয়া ইলা আইনা যাহাবাত, রাশেদের বোন কোথা থেকে বের হয়েছে এবং কোথায় গিয়েছে? খরজাত মিন গুরফাতিহা ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি, রাশেদের বোন তার ঘর থেকে বের হয়েছে এবং মাদ্রাসার দিকে গিয়েছে। আইনা জালাসাত উখতু রশিদিন আমামাল মুআল্লিমাতি জালাসাত, রাশেদের বোন কার সামনে বসেছে? শিক্ষকের সামনে কি বসেছে? নাম জালাসাত আমামাল মুআল্লিমাতি, হ্যাঁ রাশেদের বোন শিক্ষিকার সামনে বসেছে। মাযা ফাআলাত উখতু রাশিদিন ফিল মাদ্রাসাতি, রাশেদের বোন মাদ্রাসায় গিয়ে কি করে? ক্বরাআত ওয়া কাতাবাত, সে পড়ে ও লিখে। পড়ালেখা করে। হ্যাঁ, পরে মাজা। ওই পড়ালেখা করে। আকরাআত ওয়া কাতাবাত হুনাকা আম লাইবাত, ওই সে কি ওখানে গিয়ে এই লেখে নাকি পড়ালেখা করে, নাকি সেখানে গিয়ে পড়ালেখা করে নাকি খেলা, মানে খেলা করে? ক্বরাআত ওয়া কাতাবাত, পড়ালেখা করে। ফি হাদিকাতি মান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোন বাগানে মধ্যে কার সাথে খেলে? হুম, লাইবাত ফি হাদিকাতি আইশাতা, আইশাতু, রাশেদের বোন বাগানে আয়েশার সাথে খেলে। আফি হাদিকাতিহা লাইবাত আম ফি হাদিকাতিন আইশাতা, আদি কতি আইসা। হাদিকাতি আইশাতা, এই কি, এই হুজুর বাংলাটা এটার কি হবে? কোনটা? এই যে আফি হাদিকাতিহা, এই যে সে কি বাগানে খেলে? আফি হাদিকতে, ও সে কি তার বাগানে খেলে? আম ফি হাদিকতে আয়েশা, নাকি তার আয়েশার বাগানে? সে কি তা, ও আচ্ছা, সে কি তার বাগানে খেলে নাকি আয়েশার বাগানে খেলে? ফি হাদিকাতি আইশাতা, আয়েশার বাগানে খেলে। মাআমান লাইবাত উখতু রাশিদিন, রাশেদের বোনের খেলার সঙ্গী কে? লাইবাত মা আইশাতা, ই খেলার সঙ্গী আয়েশা। আমা আমা আইশাতা লাইবাত আমা জাইনাব, খেলার সঙ্গী কি আয়েশা নাকি জয়নাব? মা আইশাতা,
খেলার সঙ্গী আয়েশা। হুজুর পড়তে গেলেই তো ভয় লাগে, মানে ভয় লাগে, ভয় কেটে আটকে যায়। আটকে এবার যাই। আরেকজন তুমি তো শেষ করতে হবে। ভালোই তো হচ্ছে, মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই, ঠিকই হচ্ছে। আরেকজন হারিয়ে দেখেন, এই যে পড়ার যোগ্যতা কিন্তু হারিয়ে ফেলতেছেন। পড়ালেখা কিন্তু এখান থেকে কিন্তু মোটিভেশন হতে হবে, যে আব্দুল্লাহ ভাই কত সুন্দর করে শোনাইছে, আমিও পারতে হবে। দেন আরেকজন শোনান। আশিক ভাই কই? পড়বো ওস্তাদ? হ্যাঁ পড়েন। মিন আইনা মিন আইনা খরজাত ইয়া রাশিদুন। খরজতা। এখানে মনে হয় মিন আইনা খরচটা হবে মনে হয়। খরজতা। মিন আইনা খরজতা ইয়া রাশিদুন ওয়া ওয়া ইলা আইনা যাহাবতা। কোথা থেকে বের হলে হে রাশিদ, এবং কোথায় কোথায় গিয়েছিলে? মিন আইনা খরাজতা ইয়া রশিদ। এ রশিদ তুমি কোথা খরজতা, থেকে ওই বের তো, হ্যাঁ, হয়েছো? কোথা থেকে বের বের হলে? ও ওয়াইলা কোথা আইনা থেকে, যাহাব, তুমি কোথায় যাবে? যাহাবতা তুমি কোথায় যাবে? কোথায় বললো খরজতু। গিয়েছিলে নাকি? খরজতু। যাহাবতা মানে এখানে গিয়েছিলে হবে। খরজতু মিন বাইতি, আমার বাড়ি থেকে বের হয়েছিলাম। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার দিকে গিয়েছিলাম। আইনা আমি জালাস্তা, হ্যাঁ আমি, তো আমি। আইনা জালাস্তা ফিল ফাসলি, হুম। কোথায় বসেছিলে, শ্রেণীকক্ষে কোথায় বসেছিলে? জালাস্তু আমামাল মুআল্লিমিস, আমি শিক্ষকের সামনে বসেছিলাম। মাযা মাযা ফাআলতা ফিল ফাআলতা ফাসলি? ফিল ফাসলি, মাযা ফাআলতা ফিল ফাসলি, শ্রেণীকক্ষে কি করেছিলে? ক্বরাআতু ওয়া কাতাবতু, লেখাপড়া করেছিলাম। আইনা লাইবতা ইয়া রাশিদুন, কোথায় খেলেছিলে হে রাশিদ? লাইবতু লাইভটা ফি, লাইভটা লাইব, এখানে তো লাইবতু হবে। লাইবতু ফি মাল আবিল কারিয়াতি, গ্রামের মাঠে আমি খেলেছিলাম। পরে আফিদ তরিকে লাইভটা, তুমি কি রাস্তায় খেলেছো? হ্যালো। বলবো ওস্তাদ? হ্যাঁ বলেন না কেন? আফিদ তরিকি লাইবতা, রাস্তার রাস্তার মধ্যে তুমি কি খেলেছো? লা বাল লাইবতু ফি মাল আবিল কারিয়াতি, না, গ্রামের মাঠে আমি খেলেছিলাম। আফিদ তরিকি লাইবতা আম ফি মাল আবিল কারিয়াতি, গ্রামের মাঠে খেলেছিলে নাকি গ্রামের মাঠে খেলেছিলে নাকি রাস্তায় খেলেছিলে? ফি মাল আবিল কারিয়াতি, গ্রামের মাঠে খেলেছিলাম। মা আমান লাইবতা, কার সাথে খেলেছিলে? লাইবতু মা খালিদিন, খালিদের সাথে খেলেছিলাম। মা খালিদিন লাইবতা আম মা হিলালিন, হিলালের সাথে খেলেছিলে নাকি খালিদের সাথে খেলেছিলে? মা খালিদিন, খালিদের সাথে খেলেছিলাম। বিমাযা লাইবতা, কি নিয়ে, কি দ্বারা খেলেছিলে? লাইবতু বিকুরাতিন জাদিদাতিন, নতুন বল দ্বারা খেলেছিলাম। মিন আইনা খরজতা, মিন আইনা, এটা হচ্ছে যে মহিলা হয়ে গেল, তাহলে মিন আইনা খরজতি ইয়া জাইনাবু ওয়া ইয়া জাইনাবা। জাইনাবা হবে না জাইনাবা ওস্তাদ? হ্যাঁ জাইনাবা হবে। জাইনাবা, ইয়া আসছে, ইয়া জাইনাবা ওয়া ইলা আইনা যাহাবতি, কোথা থেকে বের হয়েছিলে হে হে জাইনব, এবং কোথায় গিয়েছিলে? খরজতু মিন গুরফাতি, আমার বাড়ি থেকে, আমার কামরা থেকে বের হয়েছিলাম। ওয়া যাহাবতু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে গিয়েছিলাম। আইনা জালাস্তি ফিল ফাসলি, কোথায় বসেছিলে শ্রেণীকক্ষে? জালাস্তু আমামাল মুআল্লিমাতি, হ্যাঁ জালাস্তু শিক্ষিকার সামনে আমামাল বসেছিলাম। মুআল্লিমাতি, শিক্ষিকার সামনে। তারপরে বললো মাজা ফাআলতি ফিল ফাসলি, তুমি শ্রেণীকক্ষে কি করেছো? মাজা কি করেছো? মাজা ফাআলতি, তুমি কি করেছো? ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। সে বললো করাতু ওয়া কাতাবতু, আমি পড়েছি এবং লিখেছি। এরপর বলেছে আইনা লাইবতা, আইনা লাইবতা, তুমি কোথায় লিখেছো? সে বললো লাইবতু ফি হাদিকাতি আয়েশাতা, আমি খেলেছো উত্তরে খেলেছো। হ্যাঁ খেলে আইনা লাইবতা, আইনা লাইবাত, তুমি কোথায় খেলেছো? সে বললো লাইবতু ফি হাদিকাতি আয়েশাতা, আমি আয়েশার বাগানে কি করেছি? খেলাধুলা করেছি। সে বললো মা আমান লাইবতা, তুমি কার সাথে খেলাধুলা করেছো? সে উত্তরে বলল আমি খেলেছি মা আয়েশার সাথে। এগুলো এগুলো লাইবতি হবে তো, এগুলো তো আমাদের মহিলাকে বলা হচ্ছে। না না
আমিনাতা লাইবতি, তুমি কি আমিনার সাথে খেলেছো? সে বলল লা বাল লাইবতু মা আয়েশা, আমি আয়েশার সাথে খেলেছি। এবার বললো হুজুর আমিনাতা লাইবতি, তুমি কি আমিনার সাথে খেলেছো নাকি মা আয়েশাতে আয়েশার সাথে খেলেছো? সে বললো মা আয়েশাতে আয়েশার সাথে খেলেছি। এরপর বললো মা বিমাজা লাইবতা মা লাইবতি মাহা, তুমি তার সাথে কি দ্বারা খেলেছো? বিমাজা কি দ্বারা, লাইবতা তুমি তার সাথে খেলেছো, মাহা তার সাথে তুমি কি দ্বারা খেলেছো? লাইবতি। সে বললো লাইবতু বিল জাহারি, আমি ফুল দ্বারা খেলেছি। লাইবতু বিল জাহার, আমি কি করেছি? ফুল দ্বারা খেলেছি। এই ছিল আজকে মনে করেন প্রশ্নবোধক বা প্রশ্ন চিহ্ন, এই জন্য এগুলো হুজুর আপনাদেরকে এই যে পড়াই। এই মানে ক্লাস শেষে হুজুর এই যে লাইভটা মানে প্রশ্ন করার সময় লাইভটা লাইভটি কখন হয় সেটা কি একটু একটু হুজুর মানে লাইভটা স্মরণ করে দেওয়া যাবে? আমি বলি, যদি আপনি সিগা খেয়াল করবেন কোন সিগা থেকে কাকে বলতেছে, যদি মেয়েকে উদ্দেশ্য করে বলে থাকে তাহলে কোন সিগা, যদি তুমি বলে বলে থাকে তাহলে লাইভটি হবে, আর যদি ছেলেকে বলে থাকে লাইভটা হবে, আর যদি সে একজন মহিলাকে বোঝায় আচ্ছা আচ্ছা লাইবাত হবে। আচ্ছা বুঝছেন? আচ্ছা। এটা সিগা, সিগার কথা, এটা তো মিজানে পড়া। আচ্ছা আমার ওই যে পড়াশোনা এই জায়গাটাতে প্যাচ লাগতেছে হুজুর, ওই যে বারবার রশি দিন মানে যে জায়গায় ইয়ে হইতেছে মানে জবর হবে ওই জায়গায় আমার পেশ উচ্চারণ হয়ে যাচ্ছিল পড়ার সময়, এই জিনিসটার কারণে হুজুর জিজ্ঞেস করলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন এখন যে বিষয়গুলো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই মনোযোগ সহকারে ধরতে হবে। সেটা হলো ফেলের ব্যবহার। যারা খাতা কলম আছে সাথে খাতা কলম লিখে রাখতে পারেন, পেন্সিল দিয়ে পাশে লিখে রাখতে পারেন মাসদারগুলো। দেখেন ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা আফআলু, মুজারে সিগা। ইয়াফআলু তাফআলু, তাফআলু তাফআলিনা আফআলু। ইয়াফআলু সে করেছে বা করবে, তাফআলু তুমি করেছো বা সে মহিলা, সে একজন মহিলা করছে বা করবে। তাফআলু তুমি একজন পুরুষ করছো বা করবে। তাফআলিনা তুমি একজন মহিলা করছো বা করবে। আর আফআলু আমি করছি বা করব। মাত্র 5টা শিখে এনেছি। এরকমভাবে সবগুলো এখন মাজদার দিয়ে নতুন নতুন এই মাজদারগুলোকে টান দেওয়া হবে। ইয়াখরুজু তাখরুজু, খরাজে ইয়াখরুজু মানে বের হওয়া। ইয়াখরুজু সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে। তাখরুজু সে একজন মহিলা বের হচ্ছে বা হবে। তাখরুজু তুমি একজন পুরুষ বের হচ্ছ বা হবে। তাখরুজিনা তুমি একজন মহিলা বের হচ্ছ বা হবে। আখরুজু আমি একজন পুরুষ বা মহিলা বের হচ্ছি বা হব। এরপরে দেখেন ইয়াজহাবু, ইয়াজহাবু তাজহাবু, তাজহাবু তাজহাবিনা আজহাবু। ইয়াজহাবু মানে কি? যাওয়া। ইয়াজহাবু মানে কি? যাওয়া। জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। এরপরে ইয়াজলিসু, আল জুলুসু মাজদা থেকে জালাসা, ইয়াজলিসু মানে কি? বসা। ইয়াজলিসু তাজলিসু, তাজলিসু তাজলিসিনা আজলিসু। শব্দগুলো পাশে লিখে নিতে পারেন, তাহলে সহজেই মনে থাকবে, কারণ সফতুল মাসাদিদ তো আপনাদের পুরোটা পড়া হয় নাই, যার কারণে। এরপরে আল আল কিরাআত অর্থাৎ করা, আয়া করাউ পড়া। ইয়া করাউ তা করাউ, তা করাউ তা করাইনা আকরাউ। ইয়া করাউ তা করাউ, তা করাউ তা করাইনা আকরাউ। অর্থাৎ করা ইয়া করাউ মানে কি? পড়া। এরপরে সে একজন পুরুষ পড়ছে, সে একজন মহিলা পড়ছে। তুমি একজন পুরুষ পড়ছো, তুমি একজন মহিলা পড়ছো। আমি একজন পুরুষ বা মহিলা পড়ছি বা পড়বো। এরপরে কাতাবা ইয়াকতুবু লেখা, আল কিতাবাতু। ইয়াকতুবু তাকতুবু, তাকতুবু তাকতুবিনা আকতুবু। এরপরে ইয়ারজিউ মানে ফিরে আসা, রাজা ইয়ারজিউ ফিরে আসা। ইয়ারজিউ তারজিউ, তারজিউ তারজিইনা আরজিউ। এরপরে ইয়ালআবু মানে খেলা, লাইবা ইয়ালআবু, ইয়ালআবু তালআবু, তালআবু তালআবিনা আলআবু। সবাই একবার একটু পড়েন দ্রুত, একবার একটু গর্দানগুলো পড়েন, এটা দরকার আছে কিন্তু এটা পড়তে হবে। হ্যাঁ, সবাই একবার পড়েন, পড়েন পড়েন, আমি ছোট করে দিয়েছি যাতে সবাই স্ক্রিন থেকে দেখে পড়তে পারেন। ইয়াফআলু তাফআলু, সে একজন পুরুষ মহিলা করবে। তাফআলু তাফআলিনা, তুমি একজন পুরুষ মহিলা করবে। তাফআলু আমি একজন পুরুষ মহিলা করব। يفعل تفعل تفعل تفعلين أفعل. তাফআলু يفعل تفعل تفعل تفعلين أفعل. সে একজন পুরুষ মহিলা বের হবে। يخرج تخرج تخرج تخرجين أخرج يخرج তাখরুজিনা تخرج তুমি تخرج একজন পুরুষ تخرجين মহিলা أفعل. আতবু يخرج تخرج তুমি تخرج একজন পুরুষ تخرجين মহিলা বের أخرج. হবে। يخرج ইয়াযহাবু تخرج تخرج تخرجين أخرج. يخرج تخرج تخرج সে একজন تخرجين পুরুষ أخرج. মহিলা বের হবে। يذهب তাযহাবু تذهب تذهب তাকতুবিনা তুমি تخرجين একজন পুরুষ يذهب মহিলা يذهب تذهب تذهب আযহাবু আমি একজন পুরুষ মহিলা বের হব। ইয়াজলিসু তাজলিসু তুমি সে একজন পুরুষ মহিলা বসবে। তাজলিসু তাজলিসিনা তুমি একজন পুরুষ মহিলা বসবে। আজলিসু আমি একজন পুরুষ মহিলা বসবে। تجلس تجلس تجلسين ইয়াকরাউ أجلس. তাকরাউ সে একজন পুরুষ মহিলা পড়বে। তাকরাউ তাকরাইনা তুমি একজন পুরুষ মহিলা পড়বে। يجلس আকরাউ تجلس تجلس تجلسين أجلس تجلس تجلس ইয়াকতুবু تجلس تجلسين ইয়াকতুবু أجلس. ইয়া ইয়াকতুবু তাকতুবু সে একজন পুরুষ মহিলা লিখবে। তাকতুবু তাকতুবিনা তুমি একজন পুরুষ মহিলা লিখবে। আকতুবু আমি একজন পুরুষ মহিলা লিখবো। ইয়ারজিউ তারজিউ সে একজন পুরুষ মহিলা ফিরবে। এক দুই বলতেছে, তার ভালো করে পড়েন।
তারজিউ তারজিনা তুমি এগুলো মহিলা ফিরবে, আরজিউ আমি এগুলো মহিলা ফিরবে, ইয়ালআবু তালআবু يرجع ترجع ترجعين أرجع يرجع ترجع ترجع ترجعين أرجع আচ্ছা আমরা يلعب ভালো করি। تلعب تلعب تلعبين تلعبين ألعب يلعب ইয়ালাবু تلعب تلعب ইয়ালাবু তালাবু تلعبين তালাবান, ألعب মানে يلعب তালাবিনা تلعب তালাবুনা লাব। আচ্ছা تلعبين এরপরে ألعب খেয়াল করে দেখেন, এরপরে যে বিষয়গুলো আছে সেটা হলো শব্দ অর্থ বুঝছে। এই শব্দগুলো গুরুত্বপূর্ণ বিষয়। বাদা মানে পরে, শব্দগুলো কিন্তু মুখস্থ করতে হবে, বারবার বলতেছি। বাদা মানে পরে, بعد কবলা মানে আগে বা পূর্বে, আর আল ইয়াউমা মানে আজ, আল আনা মানে এখন, আর সবাহান জবরজের দেওয়া আছে, সবাহান সকালে, মাসাআন সন্ধ্যায়, গদাআন আগামীকাল, আবাদান কখনো, মাতা কখনো। মাতা এটা কিন্তু হরফে ইস্তেফহামের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রশ্নবোধক যে চিহ্নগুলো আছে মা, হাল, এগুলোর একটা এগুলোর মধ্যে থেকে একটা হলো কি মাতা, এর মধ্যে থেকে একটি হলো মাতা মানে কখন। তাহলে এই শব্দগুলো একবার একটু পড়েন সবাই, শব্দগুলো একবার পড়েন। বাদা কবলা بعد طريق قبل বাদা عليه পরে اليوم ক্বাবলা آز آج আল ইয়াউমা الآن আজ, أكون আন الآن এখন, أكون সাবাহান সকাল, صباحا মাসাআন সন্ধ্যা, গাদান আগামীকাল, صباحا আবাদান سكال মাতা مساء কখন, صبح বাদা পরে غدا ক্বাবলা আগে, আল আগামীকাল ইয়াউমা আজ, أبدا আল আন কখন এখন, সাবাহান মাতা সকাল, কখন মাসাআন সন্ধ্যা, মাতা গাদান কখন আগামীকাল, আবাদান কখনো, মাতা কখন, بعد বাদা بعد পরে قبل ক্বাবলা اليوم এখন, بعد قبل আল اليوم الآن এখন, اليوم সাবাহান غدا মাসাআন بعد সন্ধ্যা, قبل গাদান اليوم আগামীকাল, غدا আবাদান কখন, মাতা কখন। الآن صباح আচ্ছা এরপর صباحا দেখেন, হ্যাঁ এরপর আমি مساء পড়াটা, এরপর আমি সামনে বলি, শব্দগুলো আপনার পরে বাসায় বসে পড়ে নেবেন। শব্দগুলো মানে গুরুত্বপূর্ণ পড়া, এই শব্দগুলো বাসায় করে পড়ে নিতে হবে। এরপর দেখেন, খরাজে ইয়াখরুজু মানে কি হয়, বের হওয়া। ইয়াখরুজু খালিদুন, খালিদ ফাইল কিন্তু, খরাজ ইয়াখরুজু মানে ফেল। ইয়াখরুজু খালিদুন, খালিদ বের হচ্ছে, বের হবে, আল আন এখন, আল আনা মানে এখন, আল আনা এখন মানে কি এখন। তাহলে খালেদ এখন বের হবে, মিন বাইতিহি তার ঘর থেকে, তার ঘর থেকে, ওয়াজহাবু এবং সে যাবে, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, এবং সে মাদ্রাসার দিকে যাবে, ওয়াজলিসু এবং সে বসবে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, শিক্ষকের সামনে সে কী করবে, বসবে। ইয়াকরাউ সে পড়বে, ইয়াকরাউ খালিদুন খালিদ পড়বে, এখানে খালিদ ফাইল, ইয়াকরাউ ফেল, ইয়াকরাউ খালিদুন খালিদ পড়বে, ওয়ায়াকতুবু এবং সে লিখবে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে, সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি অথবা সে তার বাড়ির দিকে কী করবে, ফিরে যাবে। খালেদ সে কী করবে, শ্রেণীকক্ষে, ফিল ফাসলি মানে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে সে লিখবে, অতঃপর কী করবে, পড়বে, আর সুম্মা এর পরে ইয়ারজিউ ইলা বাইতিহি সে তার ঘরে কী করবে, ফিরে যাবে। এরপরে বাক্যটা তো একজনে বলেন তো। ويرجع থেকে ويرجع قبل العصر হ্যাঁ সে সে আসরের পূর্বে ফিরবে হ্যাঁ ওয়াইয়াল আবু ফি মাল আবিল করিয়াতি হ্যাঁ এবং গ্রামের মাঠে খেলা করবে। গ্রামের খেলার মাঠ, মাল আবিল করিয়া মানে কি, খেলার মাঠ খেলার মাঠ, হ্যাঁ গ্রামের খেলার মাঠে সে খেলবে। পরে গ্রামের খেলার মাঠে সে খেলবে। হ্যাঁ হুয়া ইয়াল আবু বাদ আল আসরি হুম, সে আসরের পর মানে আসর পর্যন্ত নাকি আসরের পরে, আসরের বাদা মানে পরে না। আসরের পরে খেলবে। আচ্ছা আচ্ছা বাদ আসরের আল পরে আসরি খেলবে, হ্যাঁ মাশাআল্লাহ। খেলবে এরপরে, আসরের পরে। এরপরে আরেকজন, আরেকজন তাখরুজু ফাতিমাতা আল আনা, হ্যাঁ ফাতেমা, ফাতিমা এখন ফাতিমা এখন বের হবে, মিন গুরফাতিহা তার কামরা থেকে, হুম, ওয়াতাযহাব ইলা ওয়াতাযহাবু, হাদিকাতিল মানজিলি হ্যাঁ এবং বাড়ির এবং বাগানে যাবে। সে বাড়ির বাগানের দিকে যাবে, ওয়াতালআবু মা জয়নাব জয়নাবের সাথে খেলবে, হুম, এবং সে বা'দাল জয়নাবের সাথে মাগরিবি খেলবে, বাদাল মাগরিব মাগরিবি পর্যন্ত, মাগরিবের পরে, মাগরিব তাজলিসু পর্যন্ত, ফাতেমাতা, হ্যাঁ আমি বলতেছি, মাগরিব তাজলিসু পরে ফাতেমাতা, ফাতেমা বা বসবে, মাগরিব পরে ফি গুরফাতিহা তার কামরায়, ফাতেমা তার কামরায় বসবে, ওয়াতা করা ও ওয়াতাকতুবু এবং সে খেলবে এবং কি করবে, লিখবে, এবং সে খেলবে না তাকরাউ পড়বে এবং ওয়াতাকতুবু লিখবে, সে পড়বে এবং কি করবে, লিখবে, অর্থাৎ লেখাপড়া করবে। এরপরে তার যে অথবা সে ফিরে যাবে, তার যে ফিরবে, উম্মু সুআদা, সুআদ একজন ব্যক্তির নাম, সুআদ একজন ব্যক্তির নাম, তার যে উম্মু সুআদা, সুআদের মা ফিরবে, গদান আগামীকাল, গদান মানে কি আগামীকাল, ফিরবে, মিন আগামী বাইতিল করিয়াতি গ্রামের বাড়ি থেকে, সুআদের মা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে। অর্থাৎ এখানে ব্যবহারের সিস্টেম হলো, দেখেন এই যে একটু আগে শব্দগুলো বললো এবং উপরে যে ফেলগুলো বললো, এই ফেলগুলো দিয়ে বাক্য তৈরি করা এবং এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা।
এখানে আপনারা যে পড়লেন এগুলো হলো মূলত ওই যে উপরে ফেল এবং সেই ফেলগুলো দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, বুঝছেন? জি। আচ্ছা, এরপরে প্রশ্ন উত্তর আবারও প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো আপনারা দেখে আসবেন বাসায়। নিজেরা করবো আমরা ওস্তাদ। জি। হ্যাঁ, এগুলো নিজেরা পড়েন, কারণ প্রশ্ন উত্তরগুলো সহজ তো, এগুলো নিয়ে একটু নিজেরা নিজেরা পড়াটাই ভালো। এরপরে কি সামনে এটা আরেকটু দিব নাকি আজকে এই বন্ধ থাকবে, অন্য অন্য বিষয়টা নিব? আরেকটা বিষয় করেন। একটা বিষয় দিব, বেশি হয়ে যাবে না? এইটা আর পড়াতে হবে না। আচ্ছা, তাহলে অন্য একটা বিষয় নিই, বিষয়টা নেই, নাহাবিমিটা নেই, ঠিক আছে? তো নাহাবিমি পুরোটাই কিন্তু মুখস্থের বিষয়, মুখস্থ ছাড়া কিন্তু কোনো কাজ হবে না, সেটা আগে থাকতেই আমি কিন্তু বলে নিলাম আপনাদেরকে। আমার কথা শুনতেছেন আপনারা? যাই হোক, এখন আমি আমার পড়ায় চলে যাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? জি ওস্তাদ। আচ্ছা, দ্বিতীয় পাঠ হলো মোরাক্কাবে মুফিদ। আমরা পড়ছিলাম মোরাক্কাব দুই প্রকার, এক হলো মোরাক্কাবে মুফিদ আর এক হলো মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে মুফিদ আর একটা কি মোরাক্কাবে গায়রে মুফিদ। এই যে মোরাক্কাব কাকে বলে? দুই বা ততোধিক শব্দ মিলে বা দুই বা ততোধিক শব্দের সমষ্টিকে মোরাক্কাব বলে। দুই বা দুইয়ের ততোধিক শব্দের সমষ্টিকে কি বলা হয়? মোরাক্কাব বলা হয়। তো মোরাক্কাব দুই প্রকার ছিল, অর্থাৎ দুইটা শব্দ অথবা তার একাধিক শব্দ মিলে যদি বাক্য তৈরি হয় সেটাকে বলে মোরাক্কাব। এক কথা বলতে পারি বাক্য যেগুলো, এগুলোকে মোরাক্কাব বলে। এই মোরাক্কাব আবার দুই প্রকার ছিল, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে মুফিদ যেটা, সেটা হলো মোরাক্কাবে মুফিদ যেটা, যে বাক্যটার পূর্ণ অর্থ আছে, যে বাক্যটা শুনলে পরিপূর্ণ অর্থ বুঝে আসে। আর মোরাক্কাবে গায়রে মুফিদ যেটা অপূর্ণ বাক্য, যেটা শুনলে কি আসে না, পরিপূর্ণ অর্থ বুঝে আসে না, যেটা আমি আপনাদেরকে আরবি থেকে উদাহরণ হিসাবে আমি কি করেছিলাম, আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখিয়েছিলাম। ওই যে মিন মিনা মিন হুম। মিন ইলাদ্দারি, মিন বাইতিহি ইলাল মিন মসজিদি বাইতিহি এগুলো। ইলা বাইতিহি, এই জাতীয় বাক্য, এগুলো কিন্তু পরিপূর্ণ বাক্য না। তার বাড়ি থেকে তার বাড়ি থেকে তার বাড়ির দিকে, তার বাড়ির দিকে কি পরিপূর্ণ হয় না। কিন্তু যখন বললাম খরাজা রশিদুন মিন বাইতিহি, রশেদ তার বাড়ি থেকে বের হয়েছে, তখন কিন্তু পরিপূর্ণ অর্থ হয়ে গিয়েছে। তো পরিপূর্ণ অর্থ যেটা হয় সেটা হলো মোরাক্কাবে মুফিদ, আর পরিপূর্ণ অর্থ যেটা না দেয় সেটা হলো মোরাক্কাবে গায়রে মুফিদ। মোরাক্কাবে গায়রে মুফিদ। আশা করি বুঝতে পারছেন এবং ইংশ আরবি থেকে আপনাদেরকে ধরিয়ে দিয়েছিলাম গত ক্লাসে, ঠিক আছে? জি। জি, এরপরে আমরা সামনে আগাই। দেখেন এখানে কিন্তু সবাই পড়তে হবে, সবাই কথা বলতে হবে। এই যে নাবিল ভাই, চুপচাপ থাকা যাবে না ভাই। গত দ্বিতীয় লেভেল কিন্তু কিছুদিন পড়ছিলেন, সেখানে যদি আপনার দুর্বলতা থেকে থাকে, আমি মনে করবো সে থেকে বড় দুর্বলতা হলো আপনি কথা না বলা এবং পড়া না দেওয়া, এবং ক্লাসে পড়ার ভিতরে নিজেও না পড়া। এই ক্লাসে পড়লে এবং পড়া দিলে এবং সাথে সাথে আমার সাথে সাথে পড়লে এতে অনেক যোগ্যতা বাড়ে, ভয়টা কেটে যায়। যেমন এই যে আবদুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালোই পড়ছে, কিন্তু ভিতরে একটা ভয় কাজ করছে, কিন্তু লাগাতারভাবে যদি কয়েকদিন পড়ে ইনশাল্লাহ তার ভয়টা কিন্তু কেটে যাবে, অবশ্যই তার ভয়টা কেটে যাবে। ঠিক এরকমভাবে সবাই পড়তে হবে। রাকিব ভাই মাসাল্লাহ এখন মুখ চালু হয়ে গেছে, আশিক ভাই সেও দেখে আলহামদুলিল্লাহ ভালোই পড়তে পারতেছে। এরকম সবারই পড়তে হবে কম বেশি, যেহেতু আপনার স্টুডেন্ট কম, সবাই থেকে পড়ানো সম্ভব, সবাই থেকে শোনা সম্ভব, বুঝছেন? এই জন্য সবারই পড়তে হবে। তো দেখি দ্বিতীয় পাঠ হলো মোরাক্কাবে মুফিদ। দ্বিতীয় পাঠ হলো মোরাক্কাবে মুফিদ। প্রথম পাঠ গিয়েছে আমাদের নাহাবিমির কাকে বলে, তারপরে এস এম ফেল, এগুলোর সংজ্ঞা সম্পর্কে গিয়েছে। দ্বিতীয় পাঠ হলো মোরাক্কাবে মুফিদ আর মোরাক্কাবে গায়রে মুফিদের আলোচনা হবে। তো মোরাক্কাবে মুফিদ এর পরিচয় ও প্রকারভেদ। দেখেন মোরাক্কাবে মুফিদ কাকে বলে, মোরাক্কাবে মুফিদ কত প্রকার ও কী কী, কত সুন্দর প্রশ্ন আকারে। প্রশ্ন পড়বেন, উত্তর শিখবেন, পরীক্ষা দেওয়া নিয়ে কোনো ঝামেলা হবে না। মোরাক্কাবে মুফিদ অর্থাৎ পূর্ণ বাক্য, যেটা পরিপূর্ণ অর্থ বোঝা যায়, সেটা কাকে বলে? ওই মোরাক্কাবকে বলে বা ওই শব্দ সমষ্টিকে বলা হয়। আমরা মোরাক্কাবই বলবো, আরবি পড়ার চেষ্টা করব। মোরাক্কাবি মুফিদ ওই মোরাক্কাবকে বলে যার বক্তা বা তার বক্তব্য বলে চুপ করলে, বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব বুঝতে পারে। মানে আমি একটা কথা বলতেছি, আমি কথাটা বলে আমি থেমে গেলাম চুপচাপ, আমার কথাটা শুনে আপনি অবশ্যই আমার কথার কোনো মিনিং পেয়েছেন বা পরিপূর্ণ আমার কথাটা বুঝতে পেরেছেন। তা আমার কথাটা পরিপূর্ণ বুঝতে পারাটাই হলো মোরাক্কাবে মুফিদ। এটাই বলছে যে যার বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা চাহিদা বুঝতে পারে। এক কথায় আমরা এভাবেও বলতে পারি, আমরা যেভাবে পড়ছিলাম, যার বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী রূপে গুণে গুণান্বিত করা যেতে পারে। যার বক্তাকে সত্যবাদী অথবা মিথ্যাবাদী গুণে গুণান্বিত করা যেতে পারে, আমরা এইভাবে বলছিলাম। অর্থাৎ সে সংবাদটা আমাকে যা দিয়েছে, যে কথাটা বলেছে, এটা সে সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। অর্থাৎ মানে কি, তার কথাটা পরিপূর্ণ বুঝে আসবে, এটা মানে হলো তার কথাটা পরিপূর্ণ বুঝে আসে। ওভাবে না পড়ে বইয়ের মধ্যে যেটা আছে এটাই পড়েন।
যার যার বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তার থেকে কোনো খবর বা তলব চাহিদা কী করে বুঝতে পারে। হলো মোরাক্কাবে মুফিদ। এই মোরাক্কাবে মুফিদের অপর নাম হলো জুমলা ও কালাম। জুমলা কি কালাম, ওই যে জুমলা মানে বাক্য, বাক্য হ্যাঁ, আচ্ছা জুমলা মানে বাক্য বা কালামও বলা যেতে পারে, ঠিক আছে। এখন এই জুমলা দুই প্রকার। মোরাক্কাবে মুফিদের অপর নাম হলো জুমলা। মোরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা। এই জুমলা দুই প্রকার। উস্তাদ যে আপনি জুমলায়ে তাম জুমলায়ে গয়রে হ্যাঁ তাম বলেছিলেন ওইটা হ্যাঁ এরকমই হ্যাঁ, জুমলায় তাম জুমলায় গয়রে তাম, এটা হলো এক নাম হলো জুমলায় তাম মানে মুফিদ, আর জুমলায় গয়রে তাম মানে মুফিদ গায়রে মুফিদ, গয়রে মুফিদ বুঝছেন। জুমলায় তাম জি জুমলায় জি নাকেস। জুমলায় তাম মানে মুফিদ, আর জুমলায় নাকেস মানে বা গয়রে তাম বলতে পারেন, সেটা হলো গায়রে গয়রে মুফিদ। মুফিদ আচ্ছা, এরপর খেয়াল করি। এখন হলো এই জুমলা দুই প্রকার। জুমলা দুই প্রকার, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া মানে সংবাদ দেওয়া জাতীয় বাক্য, যেমন আমি এসে বললাম এই শুনছো খালেদ আজকে পড়ালেখা ভালো করে শিখেছে, এরকম বলতে পারি। আজকে আমি একটা নতুন একটা সংবাদ দিলাম, যেটা দিয়ে সংবাদ বুঝাবে, খবর বুঝাবে। জুমলায় ইনশিয়া বলা হয় রচনামূলক, রচনামূলক। জুমলায় ইনশিয়া বলা হয় রচনামূলক বাক্য, অর্থাৎ যেটার মাধ্যমে প্রশ্ন রচনামূলক বুঝায়, প্রশ্ন বা এই জাতীয় বাক্য বুঝায়। তো দেখেন, এই জুমলায় খবরিয়া, এখন এই প্রত্যেকটা ব্যাপার, এই যে প্রথম দুই প্রকার জুমলা, যে দুই প্রকার বের হলো, জুমলায় খবরিয়া জুমলায় ইনশিয়া। এই জুমলায় খবরিয়াটার আবার সংজ্ঞা আসবে, জুমলায় ইনশিয়াটার আবার সংজ্ঞা আসবে, এবং এগুলোর প্রকার বিস্তারিত আলোচনা শুরু হবে। তো খেয়াল রাখেন প্রত্যেকটা ল্যাস থেকে কিন্তু একটা নতুন নতুন বের হচ্ছে, এবং ওইটা নিয়ে আবার আলোচনা হচ্ছে। প্রথম মোরাক্কাবি মুফিদ বললাম, মোরাক্কাবি মুফিদ সেটার অপর নাম হলো জুমলা। জুমলা বা দুই প্রকার বের হলো, খবরিয়া ইনশাইয়া। এখন খবরিয়া আলোচনা হবে, খবরিয়া কাকে বলে, তার প্রকার কী কী, আবার ইনশাইয়া কাকে বলে, তার প্রকার কী কী, প্রত্যেকটা কিন্তু বিস্তারিত আলোচনা আসবে। এজন্য ল্যাচ কোথা থেকে কোথায় যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তো আমি দেখতেছি জুমলায়, সেই তো হ্যাঁ, জুমলায় খবরিয়া কাকে বলে, উহা কত প্রকার ও কী কী। জুমলায় খবরিয়া ওই মোরাক্কাবে মুফিদকে বলে, কারণ বা ওই জুমলাকে বলে, দুটোই বলতে পারেন। মোরাক্কাবে মুফিদের অপর নাম কি? জুমলা, অথবা জুমলার অপর জুমলা নাম হলো মোরাক্কাবে মুফিদ। যেই লাউ সেই কদু, দুটার একটা বললেই হবে। তো আমরা যেখানে জুমলা পড়তেছি জুমলাই বলবো, এখানে মোরাক্কাবে মুফিদ লাগছে, আপনি জুমলাই বলেন, সমস্যা নাই। জুমলায় খবরিয়া ওই জুমলাকে বলে যার বক্তাকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। দেখছেন, যার বক্তাকে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায় তাকে জুমলায় খবরিয়া বলে। আপনাকে যে সংবাদটা দিচ্ছে, সংবাদটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, এই জন্য এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। এরপরে আসেন, জুমলায় খবরিয়া কয় প্রকার? জুমলায় খবরিয়া দুই প্রকার। আবার একটা প্রকার বের হচ্ছে কিন্তু। জুমলায় খবরিয়া কয় প্রকার? জুমলায় খবরিয়া দুই প্রকার। জুমলায় ইসমিয়া, জুমলায় ফেয়ালিয়া। জুমলায় ইসমিয়া, জুমলায় ফেয়ালিয়া। জুমলায় ইসমিয়া, জুমলায় ফেয়ালিয়া, অর্থাৎ ইসিম, যে বাক্যের মধ্যে কোনো ভার, কোনো ফেল ব্যবহার হবে না, কোনো ভার ব্যবহার হবে না, সেটা হলো জুমলায় ইসমিয়া। আর জুমলায় ফেয়ালিয়া, যে জুমলার মধ্যে ভার ব্যবহার হবে, অর্থাৎ ফেয়াল ব্যবহার হবে, সেটা হলো জুমলায় ফেয়ালিয়া, সংক্ষেপ পরিচয়। এখন এই দুটোর আবার সংজ্ঞা আসবে। তো জুমলায় ইসমিয়া কাকে বলে? জুমলায় ইসমিয়া এর প্রথম অংশকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে? প্রশ্ন, জুমলায় ইসমিয়া কাকে বলে? জুমলায় ইসমিয়ার প্রথম অংশকে কি বলে এবং দ্বিতীয় অংশকে কি বলে? সাথে সাথে কিন্তু তারকিবও শিখে যাচ্ছেন। তো জুমলায় খবরিয়া এর প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায় ইসমিয়া বলে। বললাম না, যার প্রথম অংশ কী হবে? ইসিম হবে, অর্থাৎ এর মধ্যে কোনো ফেল থাকবে না, ইসিম থাকবে। এটাই বলছে, জুমলায় খবরিয়া এর প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায় ইসমিয়া বলে। যেমন জাইদুন আলিমুন, এখানে প্রথম অংশ জাইদুন, এটা ইসিম, একজন ব্যক্তি। তাহলে জাইদুন আলিমুন, জাইদ যেহেতু ইসিম, জাইদ কি ইসিম। এখন এই প্রথম অংশকে কি বলা হয়? এই জুমলায় ইসমিয়ার প্রথম অংশটি, অর্থাৎ এই জাইদুন, এটা হলো মুসনাদ ইলাইহি। মুসনাদ ইলাইহি, অথবা এটাকে তারকিবে মুবতাদা বলে। তারকিবে কি বলা হয়? মুবতাদা বলা হয়। তারকিবে মুবতাদা বলা হয়। আবার সিফাতও বলা, এই মৌসুফও বলা যায়। জাইদুন আলিমুন, জায়েদ মৌসুফ, আর আলিমুন তার সিফত, গুণ। কিন্তু ডাইরেক্ট সরাসরি তারকিব করতে গেলে এভাবেও বলা যায়, জাইদুন মুবতাদা আলিমুন খবর। আর এটাকে হাবিবের পরিভাষা, এটাকে মুসনাদ ইলাইহি বলে, মুসনাদুন ইলাইহি বলে। আর দ্বিতীয় অংশটাকে মুসনাদ বলে, যেটাকে খবর বলা হয়। মুসনাদ বলে, মুসনাদ এটা হলো প্রথমটা মুসনাদ, যেটাকে মুবতাদা বলে। আর দ্বিতীয় হলো প্রথমটা মুসনাদ দিলেই, যেটাকে মুবতাদা বলে, দ্বিতীয় হলো মুসনাদ, যেটাকে খবর বলা হয়। অথবা তার কিন্তু এভাবেও করা যেত, জাইদুন মৌসুফ আর আলিমুন সিফাত। মৌসুফ সিফাত মানে জুমলা ইসমে, জুমলায় কি মোরাক্কাবে তাওসিফি হয়। মোরাক্কাবে জাইদুন মৌসুফ আর আলিমুন সিফাত, মোরাক্কাবে মৌসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি, এভাবেও বলা যায়। অথবা এই তারকিবটা হাবিবের পরিভাষায় তারকিব এভাবে হবে, জাইদুন আলিমুন, জাইদুন মুবতাদা আলিমুন খবর। এটাকে ওই মুবতাদাকে বলা হয় মুসনাদ ইলাইহি, আর খবরকে বলা হয় মুসনাদ। এটা গেল। এরপরে একটা পড়া দিয়ে দিই, এরপরে আর জুমলায় ফেলিয়াটা শুনে শেষ করে দিই, বেশি হয়ে গেলে আবার ঝামেলা। জুমলায় ফেলিয়া কাকে বলে এবং জুমলায় ফেলিয়ার প্রথম অংশকে কী বলে এবং দ্বিতীয় অংশকে কী বলে? তো
জুমলায় ফেয়ালিয়া মানে জুমলায় খবরিয়া এর প্রথম অংশ ফেল হলে, খবরিয়া কাকে বলা হয়? যে জুমলার প্রথম অংশ খবর থাকে, হ্যাঁ, তাকে জুমলায় ফেয়ালিয়া বলে। যেমন দরাবা সাইদুন, এখানে দরাবা এটা দেখেন ফেল ভার্ব, তাহলে দরাবা, এই দরাবা হলো ফেল, আর সাইদুন এটা হলো ইসিম, সমস্যা নেই। এখন প্রথমটাই যেহেতু ফেল, এই জন্য এটাকে জুমলায় ফেয়ালিয়া বলে। এখন জুমলায় ফেলিয়ার প্রথম অংশকে কী বলে? জুমলায় ফেলিয়ার প্রথম অংশকে বলে মুসনাদ, যাকে কী বলা হয়? প্রথম অংশকে বলা হয় মুসনাদ। আগেরটার বিপরীত কিন্তু, আগেরটা এসএম ছিল, ওটা ছিল মুসনাদ ইলাইহি, আর দ্বিতীয় ছিল মুসনাদ। আর এটা প্রথমটা ফেল, এই জন্য প্রথমটাকে মুসনাদ বলে এবং দ্বিতীয় অংশটিকে মুসনাদ ইলাইহি বলে, অর্থাৎ যেটা ফাইল। এখন তারকিবে কী হবে? দরাবা ফেল আর জাইদুন হলো ফাইল, জাইদুন কি ফাইল। তাহলে আজকে এতটুকুই থাকবে, ফাইল। বেশি দিলে আবার পড়বেন না, পড়া ঝামেলা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে আজকে পড়া কি গেল? জি ওস্তাদ। হ্যাঁ, মোরাক্কাবি মুফিদ কাকে বলে? আজকে পড়া গেল মোরাক্কাবি মুফিদ কাকে বলে। মোরাক্কাবি মুফিদ কত প্রকার? 2 প্রকার গেছে। মোরাক্কাবি মুফিদ অপর নাম জুমলা, জুমলা কয় প্রকার? 2 প্রকার। এরপরে জুমলায় খবরিয়া কাকে বলে? জুমলায় খবরিয়া আবার কয় প্রকার? 2 প্রকার, ইসমিয়া ফিআলিয়া। ইসমিয়া ফিআলিয়ার আলোচনা শেষ হয়েছে। এরপরে যে মুসনাদ পড়ছেন, মুসনাদ ইলাইহি পড়ছেন, এগুলোর আলোচনা আসবে। এরপরে এগুলো যাওয়ার পরে আরও সামনে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। বিশাল আলোচনা আছে। এই যে আলোচনা শুরু হয়েছে, আলোচনা শেষ হতে অনেক দেরি হবে, এই আলোচনা শেষ হতে অনেক দেরি হবে, সুতরাং প্রকার হুজুর, একটা প্রকার একটা প্রকার জিনিস একটু জানার ছিল হুজুর, প্রশ্ন করতাম। জি জি হুজুর, ওই ওই এই ক্লাসের আগের ক্লাসে মানে আপনি ওই যে জুমলায় ফেয়ালিয়া খবরিয়া বুঝাইছিলেন হুজুর, তো আপনি ওই সিস্টেমে যেমনে বুঝাইছিলেন আপনার ওইটা আমার কাছে সহজ মনে হয়েছে। তো ওইভাবে মনে রাখলেই হবে না যে মানে ফেল আর মাফুল মিলে হবে হলো ফাইল, ওইটা মিলে জুমলায় ফেয়ালিয়া খবরিয়া, ওইভাবে মনে রাখলে হবে না? একই একই বিষয়। ওটা হলো তারকিবের হালত, আর এটা হলো নাহাবি মিরের সুরাতে। নাহাবি মির কীভাবে পড়তে হয়, নাহাবি মিরের সিস্টেমটা কি বুঝছেন? মানে পরীক্ষার খাতার মধ্যে কি ওইটা লিখলেই তো হবে তারকিব, নাকি হ্যাঁ, মানে? তারকিবের ক্ষেত্রে তো ওভাবেই লিখতে হবে। তারকিবের ক্ষেত্রে ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া, হ্যাঁ। ঠিক আছে? এখানে জুমলায় খবরিয়ার মধ্যে যে ইনশাইয়ের প্রকার আসবে, এই প্রকারগুলো এখান থেকে, এই যে তারকিব বোঝার জন্য এই যে প্রকারগুলো খেয়াল রাখতে হবে। জুমলা কোন প্রকার, কোনটা ফেলি হয়, কোনটা ইসমিয়া হয়, ফেলিয়া হলে কোন ও প্রকারের, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝছি এবার। ফেলিয়া হলে কোন প্রকারের, ফেলিয়া হলে কোন প্রকারের, এটা ওই যে সামনে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। এখান থেকে প্রকারগুলো বোঝানো হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আজকে আচ্ছা। ক্লাস এতটুকুই থাকলো। ইনশাআল্লাহ সবাই একটু ক্লাসে মনোযোগী হবেন, বুঝছেন? আর ক্লাসে ঠিকমতো আসার চেষ্টা করবেন। আমি হয়তো নিজে একটু দেরি